আমি একটু কলা পাতা কাটিয়ে নেব। ওরে বন্ধুরা, এই যে আমি এখন রসুন ছালাইতে লাগছি। আর কবিতা এই তো ও পরে বানাইল। এই দেখেন আমার বৌমা চাটল বানাইছে, আর এই এখন বানাইছে। এখান থেকে ছোট হয়ে গেছে। এইটা পাতা ছোট, ওই জন্য ছোট হয়েছে। আর একটা বানাইছি না, সেটা তাহলে সব এনে ভালো। এই যে আর একটা, এই যে কত সুন্দর হয়েছে। আর এটা কি সব বসবে, ওই জন্য ছোট বানাইছি। নাইলে ওই যে কি সব আপনারটা নালে টানাটানি করবে, এটা দাও। ওই জন্য ওর জন্য ছোট দেখে বানাইছি। কারাকারি করে আজকে ওই ই করো এখন তো ঘরের ডিম কয়টা লইয়া আইসো, আর ওই যে খোপে আছে কয়টা দেখো যাইয়ে, সেই কয়টাও নিয়ে আইসো। পরে আসে আমি বুনাবো ওখানে, আগে ডিমটা নিয়ে আসি গা। এই দেখেন বন্ধুরা, ঘরে আমার এই কটা ডিম ছিল, ভাবছিলাম বসাবো। তাই এত ঠান্ডার মধ্যে বসাইলে বাচ্চা ফুটলেও বাচ্চা টিকে রাখতে পারবো না, আর বিড়ালে খেয়ে যায় আমাকে বাচ্চা সব। তো এই কটা আমি বসাবো না, আর ঘরে কটা আছে নিয়ে আসি। হাঁসগুলো কিনে আনা হয়েছে, তাই আছে, মানে ছোটো ছোটো বাচ্চা বিড়ালে খেয়ে যায়। আমি ডিম বার করবো, দেখি কয়টা আছে। 1 2 3 4 5, 5টা আছে। আমাদের 2-3টা মুরগিতে ডিম পাড়ে। তাই এই যে ডিম বার করার লাঠি, এইটা দিয়ে ডিম নিয়ে আসবে। সবসময় এইটা দিয়ে আমরা ডিম বার করি, অত দূরে হাত যাবে না বলে। 3টে মুরগিতে পাড়ায়, একটা পাড়ানো বন্ধ হয়ে গেছে, আর 2টোতে পাড়াচ্ছে। 5টা ছিল, তাহলে মোট কটা হলো? 2 4 6 8 10 12 খানা। বন্ধুরা, এই যে আমাকে দেশি মুরগি 8টা কিন গেল এইছিল। এই যে সেই দেশি মুরগির ডিম এই রাত্রিরে থাকে গাছে, আর দিনে আজকে ডিম পারে। সব দিন আবার পারে না, তাই এই যে দেশি মুরগির ডিম জোগাড় করে রাখছি। কোনো দিন 2টায় পারে, কোনো দিন 3টায়ও পারে। এই জোগাড় করে রাখছি। আজ আমরা দেশি মুরগির ডিমের রান্না করব, চলেন আপনারা দেখবেন। 2টা দেশি মুরগির ডিম দিয়ে একটা পোলট্রি মুরগির ডিম হবে। এত বড় বড় ডিম, এই দেখেন আমাকে। অনেক বড় বড় মুরগির ডিম ঠাকুমা। আর কয়টা মুরগি কিনে নিয়ে আসবি, তাহলে অনেকগুলো করে ডিম হবে, সবাই খাইতে পারবি। ভাবছিলাম বসাবো, একটারে বসাইয়া শেষ 4টে বাচ্চা বিড়ালে খাইয়ে গেছে, তার একজনারে দিয়ে দিয়েছি পালতে। আরে শীতে না বসানোই ভালো। এখন আর এই শীতে ডিম নষ্ট হয়ে যাবে, ভালো তাও না দিতে পারলে নষ্ট হয়ে যাবে। চলেন বন্ধুরা, এই দেশি মুরগির ডিম ওরা পাতায় ভাজা পছন্দ করে, তা আজকে পাতায় ভাজবো। কারি করলে খুব একটা ভালো খাবে না। পাতায় ভাজবো, পুচকে পুচকে ভাত খাবি, পাতা পুচকে পুচকে। পুচকা পুচকা। এই মাটির কড়াইতে আমি ডিমটা সেদ্ধ করব। পাতায় ভাজা অনেক আছে, কিন্তু এই পাতায় ভাজার স্বাদের কোনো ভাগ হয় না, এত সুন্দর লাগে। আপনাকে এতটুক জিনিস পাতায় ভাজকে খাইলে মনে হয় যেন খাইতে ইচ্ছা করে, ভাত খাইতে পারবেন অনেকগুলো, এত সুন্দর স্বাদ। ওই যে ডিমের ঝোল, ডিমের কারি করে খাওয়া, সে আকাশ। আর এই পাতায় ভাজা আকাশ পাতাল বেদিবাস। আপনারা খাইয়ে দেখবেন, একটু কষ্ট করিয়া জাল আসতে দেবেন, আস্তে আস্তে জাল দিয়ে আপনারা করে খাইয়ে দেখবেন, দেখবেন যে কত সুন্দর লাগে। ডিম কটা একটু ধুয়ে নেব। নতুন মুরগিতে পাড়াইছে বলে ছোট ছোট হয়েছে। কড়াইতে ধরবে তো, ওরে তো জায়গা নাই। এবার উনানটা ধরাই দিয়ে আমি। এই যে পেঁয়াজ ছালাইছি, রসুন ছালাইছি, এখন আমি ধুইয়া
তারপরে কাটবো পেঁয়াজ। ডিম সেদ্ধ হতে হতে আমি বাকি কাজটা শেষ করে দিই, তারপরে মশলা বাটবো। নাহলে কৃষক চলে আসবে এখনই, এসে ওই ঠাকুমায়ের ওর বড় মায়ের ওই চাটনি নিয়ে টানাটানি করবে। আর দেবো না পেঁয়াজ। শুকনো লঙ্কা বেটে নেব, বেছে নিই, ধুয়ে নিই। না গো, এটা ঘরে গুছাইয়ে দাও, ওঠা নামা করতে হবে। না গেলে লঙ্কার মধ্যে রসুন দিয়ে দিছি, একসঙ্গে বেটে নেব। ডিমটা নাড়া দিয়ে সেদ্ধ হয়ে গেছে, আমি এবার তুলে নেব। বাবা যা কাটা, বিশাল কাটা না? হয় বন্ধুরা, 2টা বেগুন নেব, বেশি নেব না, কলা পাতায় দেব তো, বেশি নেব না। 2টা বেগুন পাইছি, নিয়ে যাই। বন্ধুরা, এই যে 2টা বেগুন আনছি, এই 2টা দেব, নাইলে পাতায় আবার ধরবে না। কত বড় বড় কাটা না ঠাকুমা? দেখছি সেই খোসা একটা যদি লাগে এই কাটা, তাইলে দেখ কি ঝম বেগুন গাছে কাটা। আমার এক সই সেরক খুব ছোট বিয়ে হয়েছে, তা এইরকম বেগুন কাট গা রাঁধতে গেছে, মাছ দিয়ে রাঁধবে। তা বেগুন আর মোটে ডোবে না, আর জল দিয়েই যায়, আর বেগুন উপরে আসে। তা ছ্যান করকে আসি, সেই সময় বিয়ে দেখে যা, দেখি একটু এদিকে আয়। গেছি, নিয়ে কয় কি, এই দেখ আমার বেগুন মোটে ডোবে না জলের ভিতর, আলু ডুবকে গেছে, বেগুন ডোবে না। আমি কই ওরে বেগুন না সিদ্ধ হইলে হবে না, বেগুন ডুববে না, তুই জল উঠা, নাইলে তো ওই গাডের জল হয়ে যাবে। এনে অত জল দিলে তরকারি ভালো লাগবে, তার শেষে জল উঠাই। এখনো বেগুন জালি রয়েছে, আরো বড় হইতো। কি এটা কি? ডিম। ডিম তুমি সেদ্ধ একটা খাবা? এদিকে দাও, আলু তোমার একটা দেবো। ডিম। হ্যাঁ, ডিম সেদ্ধ হয়ে গেছে, তুলে নাও। হ্যাঁ? তোমার একটা দেবো। আর বম্মার কাছে কি এটা বলতে এই বলো? দেখো, আমরা এবার ডিম তুলে নিচ্ছি। ডিম খাবো না, সেদ্ধ করা হয়ে গেছে, ছুলে নি। ভাই তুমি খাবা? কে খাবে ডিমটা? কে খাবে বলে দাও, কাকাকে বলে দাও। এই যে দিদি খাবে। দিদি খাবে। হ্যাঁ, আর আমার দাদা খাবে, আর দাদা খাবে। কি সব খাবে? তো এটা খুলে দে। ওর আর ভালো লাগে না, ডিমটা খাও। হ্যাঁ খাওয়াবো, দাঁড়ো ঠান্ডা হোক। তুমি ছোটটা তো কত খুলে দিই। এই যে ডিম খাবো আমরা, আয় না।
আনো ডিম তো ডিম ও নিজে নিয়ে খাবে এখন। ওই যে হ্যাঁ তুমি নিজে খাবা এইখান দিয়ে। এই আলুটা দিয়ে দেবো ডিমের ভিতর। ও কুসুম খায় না, খেতে চায় না, শুধু ছালটা খায়, ওই জন্য কুসুম সমেত দিলাম না, ওই জন্য খাবে না। ওই যে আমাদের কুকুর, কি দেখেছো? ওই কুকুরটারে দেখলো দিকে গেল না। তুমি বৌমার কাছে বসে বসে খাবা? বৌমা বৌমা আলু কাটে, বৌমা আলু কাটে। ডিমটা ছোলা হয়ে গেছে, এবার মশলা দেবো আর এই সবজিগুলো দিয়ে মাখাই নেবো। পাতাগুলো আগে দিয়ে দিই, ছোট পাতাগুলো আগে দেবো, আর একখান দিয়ে দিলাম। এবার যে পাতাটায় ডিম দেবো সেইটাই দিয়ে দিলাম উপরে। ডিমগুলো মাঝখান দিয়ে কেটে নেব। এবার দেবো পেঁয়াজ কুচি, এবার লঙ্কা বাটা আর রসুন বাটা। এবার দেবো নুন, পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, হলুদ, এবার মাখাবো। মশলাটা ভালো করে মাখায় নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব, পেঁয়াজগুলো যেন নরম হয়ে যায়। পাতা একটু সর্ষের তেল মাখায় নেব, তেল দিয়ে দিলাম। এবার যতটা পাতায় দেব, আলু আছে, বেগুন আছে, ডিম দেব, ওই জন্য পাতাটায় মাখায় নিতে হবে ভালো করে, উঠে যায় তাড়াতাড়ি। মশলা মাখায় নিয়েছি, এই মশলার মধ্যে এবার ডিম দেব। এবার একটু একটু করে মাখাবো, নাহলে তো কুসুমগুলো ছেড়ে যাবে একসঙ্গে মাখাতে গেলে। এইভাবে আমি ডিমগুলো পাতায় দেবো, এই যে পাতাগুলো এইভাবে দিয়ে দেবো। মশলা দিয়ে ডিম কটা সব দেওয়া হয়ে গেছে, আর যে মশলাটা আছে ওই মশলাটা দিয়ে আর এই আলু বেগুন মাখাবো, ওর সঙ্গে আর একটু নুন হলুদ দিয়ে পাশে দিয়ে দেবো। এই মশলার মধ্যে এবার দিয়ে দিচ্ছি আলু আর বেগুন। এবার এর ভিতরে একটু নুন হলুদ দিয়ে দিই, হলুদ নুন, এবার দেবো একটু সরষের তেল। এবার ভালো করে মাখায় নিচ্ছি। এবার দিয়ে দেবো, মাখা হয়ে গেছে। এবার এই সাইড দিয়ে দিলাম। এবার সব কিছু মাখে টেখে দেওয়া হয়ে গেছে, এবার চাপাই দেবো। চাপাই দিলাম, এবার আস্তে আস্তে জাল দেবো। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে করে জাল দেবো, আর আস্তে আস্তে করে ডিমটা হয়ে যাবে। আমি এবার ঢাকনাটা খুলে নেব, কিছু কাঁচা লঙ্কা ছিটিয়ে দেবো উপর দিয়ে, আর দুটো ধনে পাতা দেবো। কি সুন্দর হয়েছে। জল বেরোচ্ছে আলু আর বেগুনের না? হ্যাঁ, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। গাছ থেকে তুলে নিয়ে আসলাম টাটকা পাতা। এবার উপর থেকে একটা একটা করে পাতা দিয়ে দেবো। এই দেখেন বন্ধুরা, এই যে ছোট চাটাইটা হয়ে গেছে, এইগুলো সব কেটে কেটে দিচ্ছি। এইটা হচ্ছে সব থেকে বড়, পাতাগুলো বড় ছিল, আর এইটার পাতাগুলো একটু ছোট ছিল বলে একটু ছোট সাইজের হয়েছে। একটাই বসবে মা, আর একটাই বসবে কিশোর। ঠাকুমা, এটা কি ঘরে রান্না হয়েছে চাটনি? হয়। এটা কি কি?
ওটা চচ্চড়ি ছোট মাছ দিয়া, বেগুন দিয়া, সিম দিয়া, আলু দিয়া, আর কি কি দিয়েছে। আমাদের পাতায় ডিম ভাজা হয়ে গেছে, নামাই দিচ্ছি। আর মা খেতেও বসে পড়ছে, মাকে এখান দিয়ে দিয়ে দেবো একবারে গরম গরম। এই নেন, লাল লাল হয়ে গেছে, একটু সবজি দিই। পাতাটা যে ফুচকে খাবে। খাবেন ফুচকা? না, হ্যাঁ, মা কেমন হয়েছে? আর কি কব, কলা পাতায় ভাতা, আর কব কি, এর গন্ধেই তো খাওয়া হয়ে যায়। আর একটু দেবো নাকি? বন্ধুরা, খুব ভালো হয়েছে। আপনারা বানাইয়া খাইলে বুঝতে পারবেন যে কীরকম। আপনারা বানাইয়া খাবেন, অল্প খাবেন, বেশি না পারেন এতটুক জায়গায় গ্যাসের উপর আস্তে আস্তে দিয়ে, গ্যাস আস্তে দিয়ে বেশ কী করবেন, দেখবেন ভালো লাগবে খাইতে। বলবে কি সব নোংরা, কি সব নোংরা বলবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কলা পাতায় মাছ ভাজকা, মাছ ও ডিম ও ডিম ভাজকা খাইয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। টাটা।